है तरुणिया नौजवान जमा के रंग या मैं बुरुबिया निरंग বাবারা শুনে কে দিন এই জন্য আমাদেরকে খুব সচেতন হতে হবে। অনেক মুসলমান কিন্তু এগুলো জানে না। কোরবানির সময় যখন গরু জবা হয় সেদিনে দেখবেন ইমাম সাহেবের তাড়াতাড়ি, কসাইয়ের তাড়াতাড়ি, ও বাবাজি আমার ভাইরা, বাড়িওয়ালারও দেখবেন তাড়াতাড়ি। খালি ইমাম সাহেবকে গিয়ে বলছে হুজুর আমারটা আগে করেন, ও এসে বলছে হুজুর আমারটা আগে করেন। এগুলো চলে না? এগুলো চলে। হুজুর আমারটা আগে করেন, ও বলে আগে আমারটা করেন। ও যেই জবা হয়ে গেল ওকে এবার ধরে রাখা মুশকিল। পাঞ্জাবি খুলে ফেললো, টুপি খুলে ফেললো, ভেতরে এক্সাইজ গেঞ্জি সুন্দর নতুন গেঞ্জি সেটাও খুলে ফেললো, সাদা লুঙ্গি খুলে ফেললো। খালি একটা গামছা না পরলে নয়, ওটাও খুলে দিলে মনে হয় ভালো হয়। এরম করে না? কি এরম করে? আসলে ভাইরা আমার ওই দিনে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো। তাড়াতাড়ি যদি হয়ে যায়, কমপ্লিট করে একটু ডিস্ট্রিবিউট করে দিতে পারলে, বিতরণ করে দিতে পারলে আর টেনশন নাই, আর টেনশন নাই। ওদিনে দেখবেন কসায়েরও দেখবেন খুব তাড়াহুড়ো, কসায়েরও দেখবেন খুব তাড়াহুড়ো। এই কসায়ের দেখবেন ব্যাগের মধ্যে দেখবেন সব রকমের দেখবেন ছুরি থাকে, ছুরি, ছোট ছোট ছুরি থাকে দেখবেন, মিডিয়াম সাইজের ছুরি, তার থেকে বড় ছুরি, তার থেকে বড় ছুরি। একটা ছোট ছুরি নিয়ে এসে দেখবেন গলার মধ্যে গোজা মারতে শুরু করে, এই রকম করে গলার মধ্যে গোজা মারতে শুরু করে। আসলে কেন জানেন? আপনাদেরকে বলে রক্তটা ক্লিয়ার করছি, আসলে রক্ত ক্লিয়ার না। যখন গলার মধ্যে গোজা মারলো, এই গলার মধ্যে যখন গজতে শুরু করলো বা গলার মধ্যে যখন গোজা মারতে শুরু করলো, আসলে এই গোজা মারার পরে তার স্পন্ডাল কর্ডটা কেটে দেয়। ফলে কি হয় জানেন? ওই প্রবাহিত রক্তটা সম্পূর্ণ ক্লিয়ার না হয়ে গিয়ে মস্তিষ্কে গিয়ে জমা হয়। ফলে ওই গরুটা হতে পারে স্ট্রোকে মারা যেতে পারে বা হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। মানে স্টেজ হতে যতক্ষণ সময় লাগে তার আগেই তার মৃত্যু ঘটে। আসলে আপনি মনে করেন যে জবাহ করার পরই মনে হয় আমি হালাল করে খাচ্ছি, কিন্তু হয়ে গেল সেটা স্ট্রোক বা এটা হার্ট অ্যাটাক। এই জন্য গলার মধ্যে গোজা মারতে দেবেন না। গরুটা যতক্ষণ না নিস্তেজ হয়, তার ঠ্যাং ধরে পা ধরে তার ওপরে চামড়ায় ছুরি চালাতে শুরু করে, শিরা কাটতে শুরু করে, এগুলো করতে পারবে না। শরীয়তের দৃষ্টিতে যদি দেখা হয় এগুলো হলো হারাম, এগুলো হলো কাবিরা গুনাহ হবে। একটা গরু নিস্তেজ না হওয়া পর্যন্ত তার চামড়ার ওপরে, পায়ে, সামনের দিকে পা, পেছন দিকের পা, তার ওপরে ছুরি চালাবার ইসলাম অনুমতি দেয়নি যতক্ষণ না নিস্তেজ হয়। আপনি মনে মনে ভাবছেন আপনার পেছন টান আছে, অন্য গরু আবার ধরতে হবে, তাড়াহুড়ো করে গিয়ে শিরা দুটো কেটে দিলেন, সামনের শিরা পেছনের পায়ের শিরা কেটে দিয়ে চামড়ায় দাগ দিতে শুরু করলেন, তখনও নিস্তেজ হয়নি। তার আগে আপনি যতক্ষণ না নিস্তেজ হয় তার উপর আপনি ছুরি চালাতে পারবেন না। এগুলো খুব মাথায় রাখতে হবে। আপনি বাড়িওয়ালা, আপনি বলবেন না ভাই, কসাইকে বলবেন না ভাই এটা করো না, করো না, এটা আমি জানি। চলুন যেখান থেকে ছেড়ে এলাম আবার সেই দিকে যাচ্ছি। হযরতে ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম, তাই না? কথা বলেন। ঈসা রুহুল্লাহ, হযরতে ঈসা রুহুল্লাহ তিনি হরিণটিকে জবাহ করে ফেললেন, হরিণটিকে জবাহ করে ফেললেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হিয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ হরিণটিকে জবা করে ফেললেন। জবা হয়ে গেল, জবা হয়ে যাওয়ার পর আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ হরিণটিকে রান্না করলেন। রান্না করে আস্তে আস্তে খাওয়া হয়ে গেল, সঙ্গী মানুষটাও খেলেন। খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে যাবার পরে থেকে আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ হুজুরা থাকতে না পেরে ওই হাড্ডিগুলোকে, হাড়গুলোকে এক জায়গায় জমা করলেন। জমা করে আল্লাহ দরবারে দোয়া করলেন, কুম বিইজনিল্লাহ, ও আমার আল্লাহ জিন্দা করে দেন। দোয়া করলেন। হাড্ডিগুলোকে যখন এক জায়গায় জমা করা হলো, ওই স্ট্রাকচার তৈরি হয়ে গেল। পায়ের দিকের হাড্ডিগুলো পায়ের দিকে চলে গেল,
মাথার দিকের হাড্ডিগুলো মাথার দিকে চলে গেল, হাড্ডিগুলো সব সাজানো হয়ে গেল, স্ট্রাকচার তৈরি হয়ে গেল। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই হাড়ের ওপরে গোস্ত লাগিয়ে দিলেন। গোস্ত লাগানো হলো, হাড়ের ওপরে গোস্তর পরে গোস্তের ওপরে চামড়া লাগিয়ে দিলেন। চামড়া লাগানো হয়ে গেল, চামড়া লাগানো হয়ে যাওয়ার পরে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই হরিণটির মধ্যে রুহু আল্লাহ দিয়ে দিলেন। রুহু দেওয়ার সাথে সাথে ওই হরিণটি নড়তে 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 উঠে দাঁড়িয়ে পড়ল। একটু জোরে বলবেন না? হরিণটি উঠে দাঁড়িয়ে পড়ল। ঈসা আলাইহিসসালামকে সালাম দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। হযরত ঈসা রুহুল্লাহ থাকতে না পেরে সঙ্গে মানুষটিকে বললেন, বাবা, যে রব্বুল আলামিন আল্লাহ হরিণকে খেয়ে নেওয়ার পরেও আবার জিন্দা করে দিতে পারেন, সে আল্লাহর শপথ করে বলো, রুটি কোথায়? মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, সে লোকটি বলে, আমি বলবো না। ঈসা নবীও মনে মনে ভাবছেন, আমি ছাড়বো না, রুটি আমি বের করব। বলো বলো, রুটি কোথায়? লোকটি বলল, হুজুর, রুটি তো আমার কাছে আর নাই। মেরা পাস একই রুটি থি, আমার কাছে একটা গাই রুটি ছিল। রুটি আর নাই, রুটি আর নাই। হযরত ঈসা রুহুল্লাহ একটু চিন্তা করে দেখলেন, অনেকগুলো মিরাকেল মুজিজা দেখালেন। অন্ধের দৃষ্টি শক্তি খুলে চোখ, অন্ধের দৃষ্টি শক্তি ফিরে পেল, কুষ্ঠব্যাধির রোগ সুস্থ হয়ে গেল, হরিণ আবার জিন্দা হয়ে গেল। এত কিছু মিরাকেল দেখাবার পরে ওই মানুষটি যখন রুটি বের করেনি, আসলে ওই মানুষটি হলো পাক্কা দুনিয়াদার মানুষ। আসলে কিন্তু ওকে আখিরাতের কথা বললে মানবে না। দুনিয়া দুনিয়া দুনিয়া, যারা দুনিয়ার প্রাধান্য দেবে আখিরাত তারা ভুলে যাবে। কোরআনে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। দুনিয়ার মাল, দুনিয়ার সন্তান, দুনিয়ার বিবি, দুনিয়ার সম্পত্তি আমার জিকির থেকে তোমাদেরকে দূরে না রাখে, ঘুরিয়ে না দেয়, গাফিল না করে দেয়, দূরে না রেখে দেয়, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি আমার জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেয়, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বিরাট বড় বাড়ি বানাবে, শুতে দেব না, বাড়িতে অনেক খাবার থাকবে, খেতে দেব না। অনেক সম্পত্তির মালিক হবে, কিন্তু বাস করতে দেব না। বাগান বাড়ি থাকবে, ভেরি থাকবে, আহারে পুকুর থাকবে, 3-4টে বড় বড় বিল্ডিং দাঁড় করানো থাকবে, বাগান বাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু ভোগ করতে পারবে না। 3 জায়গার ভেতরে এক জায়গায় তোমার সিট হবে, হয় 4 দেওয়ালের ভেতরে গ্যারেজ হয়ে থাকবে, নাহলে কবরস্থান, নয়তো শ্মশান। 2 জায়গার মধ্যে একটা জায়গায় থাকবে। আর এতে যদি না হয় পলাতক, তুমি ঘুরে ঘুরে বেড়াবে, বাড়ি গাড়ি জমি জায়গা সব রয়ে যাবে, কিন্তু ভোগ করতে পারবে না। কি হবে একবার বলো না? কিছু কথা বুঝতে পারছেন আপনারা?
না ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? হ্যাঁ, এই জন্য কবি বললেন কি, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছি। सच्चा बोली लट्ठा मारे झूठा जग में भी काबे, गोरस भी के गली गली सोरा बैठ के भी काबे, गाय के दो के कुत्तों खिलावे बचरा रहे भूखा, साला को मिले गोश्त रोटी बाप को ना मिले सोका, बीबी के लेके सिनेमा जाबे माँ के बनाबे दासी, एक कली की भांग देखे दिल में लगे হাসি। কিছু বুঝতে পাচ্ছেন না ঘুম পাচ্ছে আপনাদের? প্রচুর পরিশ্রম করেন আপনারা, তাই না? চোখগুলো সব ছোট ছোট হয়ে গেছে। কটা বাইছে? 11টা বাইছে। চোখগুলো সব ছোট ছোট হয়ে গেছে। আহ, কি করবে আর, হুজুর কত ওয়াজ শুনবো, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, এই ওয়াজ। জি, এতিমের হকগুলোকে আদায় করো, এই ওয়াজ। আমানতের খেয়ানত করো না, এই ওয়াজ। একটা কোনো ওয়াজ নাই যে আপনাদের জানা নাই, সব জানা। দরকার শুধু, জোরে বলো, দরকার শুধু মানা। বয়স কত? 57 বছর। ওয়াজ শুনছেন ক বছর? 35 বছর। গোসলের ফরজ কটা? বলে ওটা তো জানিনি। ক বছর ওয়াজ শুনছেন? 18 বছর। 18 বছর ওয়াজ শুনলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো নামাজ ক ওয়াক্ত? তাও জানি না। নামাজ ক ওয়াক্ত তাও জানি না। এটা তার দুর্বলতা নাকি না যিনি ওয়াজ নসিহত উনি 18 বছর শুনতে গেছে, হয়তো কোনো বক্তা হয়তো তাকে দিতে পারেনি, তার দুর্বলতা, এটা জানিনি। 18 বছর ওয়াজ শুনে এখনো ক ওয়াক্ত নামাজ তাও বলতে পারেনি, এমনও লোক আছে। জি, আল্লাহ এদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন। চলেন, আল্লাহ বলেছে শুনেও ওরা শুনবে না, দেখেও ওরা দেখবে না, জেনেও ওরা জানবে না, ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, ওরা করবে না। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। আসেন, যে কথা বুঝাতে চাইছিলাম, কোথায় ছিলাম যেন? হযরতে ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম, তাই না? কথা বলছেন না কেন? জি, ঈসা ইসলামের কথা বলছিলাম। এতরিয়া নওজওয়ান জামাকেরা, হে মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। হযরত ঈসা রুহুল্লাহ তখন বললেন, বাবা, যে আল্লাহওয়ানদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারে, কুষ্ঠবেদী শরীরকে আল্লাহ নির্মূল করে দিতে পারে, রোগকে নিরাময় করে দিতে পারে, হরিণকে জবা করে খেয়ে নেবার পরে আবার যদি হরিণকে জিন্দা করে দিতে পারে, সে আল্লাহর শপথ করে বলো রুটি কোথায়? লোকটি বলল, হুজুর
রুটি আমার কাছে নাই। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পারলেন এই মানুষটি হলো পাক্কা দুনিয়াদার মানুষ। দুনিয়া 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 দুনিয়ার গুরুত্ব এত বেশি দিয়ে দিয়েছে, এই মানুষটাকে যাই বলো আর কাজ হবে না। চলো আখেরাতের কর্তা যদি বলা হয়, লোকটি মানে না। চলো দুনিয়ার আমি টোপ দেবো, টোপ দিয়ে কিন্তু রুটি আমি বের করব। আসলে দুনিয়াদার মানুষকে যাই বলা হয় জি, তার ভেতরে কিন্তু আল্লাহর ভয় ঢুকবে না জি। আর দিনদার লোক পরেজগার লোক হলে তার ভেতর আল্লাহর ভয় আছে না নাই? আছে। আল্লাহর আজাব গজবের কথা যেই শুনবে বুকের ভেতরে একটা ভয় ভীতি শুরু হয়ে যাবে, ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে যাবে, কাঁদবে। হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় তাকান আমার দিকে, বললেন ঠিক আছে চলো সামনে চলো, রুটি আমি বের করব, চলো। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা সুরে কে দিন বাবারা জেনে কে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ সঙ্গী মানুষটিকে সাথে করে নিয়ে গিয়ে সামনে একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়ে গিয়ে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে ওই পাহাড়ের নিচে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহ বললেন, আমাকে একটু ঘুম ধরেছে, আমি এখানে একটু বিশ্রাম করব। হযরত ঈসা রুহুল্লাহ লাঠিটা রেখে দিলেন, লাঠিটা মাথার কাছে রেখে দিয়ে আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ তিনি একটু ঘুমিয়ে পড়লেন। ইহুদি মানুষটি বসেছিল, হঠাৎ মনে চলে এলো বসে থেকে কোনো লাভ নাই। হযরত ঈসা রুহুল্লাহর লাঠিখানা নিয়ে সামনে একটা পল্লী গ্রাম দেখতে পেলাম, সামনে একটা পাড়া দেখতে পেলাম, পল্লী দেখতে পেলাম, গ্রাম দেখতে পেলাম। হযরত ঈসা রুহুল্লাহর লাঠিখানা নিয়ে ওই ইহুদি মানুষটি পাড়ার মধ্যে চলে গেল। পাড়ার মধ্যে গিয়ে বলল, বাবারা তোমাদের এখানে যদি কেউ কানা থাকে, খোঁড়া থাকে, তোমাদের এখানে যদি কেউ ন্যাংরা থাকে, কুঁজো থাকে, তোমরা আমাকে বলতে পারো। আমার হাতেতে আছে একটা লাঠি, কথা কিন্তু খাঁটি, যার হয়ে যায় অসুখ আমি করে দেব তাকে সুস্থ, আমার কাছে আসুক। যার হয়েছে অসুখ আমার কাছে আসুক, কারণ আমি সুস্থ করে দিতে পারব। আমার হাতের লাঠির মধ্যে অনেক শক্তি আছে। কানা খোঁড়া অন্ধ, কানা খোঁড়া অন্ধ, ন্যাংরা কুঁজা সকলকে ভালো করে দিতে পারবো, আমার হাতের লাঠি আছে। তোমাদের ভেতরে কি এমন কে মানুষ আছে? তোমাদের ভেতরে কি এমন কেন মানুষ আছে? কানা খোঁড়া ন্যাংরা কুজা যাই হোক না কেন, আমার হাতেতে যে লাঠিটা আছে না, এই লাঠিটার খুব শক্তি, লাঠিটা খুব শক্তি। এই লাঠিটা নিয়ে যদি একবার তার শরীরে বুলিয়ে দিই না, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে, গোটা শরীরে রোগ নির্মূল হয়ে যাবে। যদি কেউ থাকে আমার কাছে ডেকে নিয়ে এসো। ওই